Hello viewers, dear students, honorable guardians and my dear friends, Assalamu alaikum. This is Arshad Hussain, assistant teacher of English, Devidar Mohizuddin Pilot Girls High School, Devidar Kumilla. Dear viewers, I have shared with you different kinds of rules and regulation and different topics at the present situation. Now, I am going to discuss my another class new topics, completing sentence. This topic is very important for the students of class 9, 10, 11, 12 because if you want to develop yourself in the field of writing skill and any kinds of topics, obviously you should emphasize on these topics. And here I have used different kinds of rules and regulation. If you develop in the all aspects of grammar side, you should bear in mind that this is an important topics for you. Dear guys, I have discussed 3 classes on these topics and now I am going to discuss class number 4 on these topics, that means completing sentence. And you know that how to complete an incomplete sentence. Dear guys, okay, open your paper and write down what I am writing. Now I am going to discuss about new role. This is completing sentence and rule number 21. Notice the board. If you find in any sentence with a view to, do you know what is the meaning of with a view to? উদ্দেশ্য, look forward to, অপেক্ষায় থাকা, accustomed to, accustomed to, অভ্যস্ত, unaccustomed to, অনভ্যস্ত, be addicted to, be addicted to, খারাপ কাজে আসক্ত, be devotion to, be means be verb, be devotion to, মগ্ন থাকা, that means ভালো কাজে. Dear guys, a lot of words can be said here, but okay dear guys, with a view to উদ্দেশ্যে বা উদ্দেশ্য, look forward to অপেক্ষায় থাকা, accustomed to অভ্যস্ত, unaccustomed to অনভ্যস্ত, be addicted to খারাপ কাজে আসক্ত, be devotion to মগ্ন থাকা, এরকম আরও অনেক দেওয়া যায়. confess to, confess to দোষ স্বীকার করা, objection to আপত্তি. Dear guys, লক্ষ্য করো, I have given some words. These words are important for completing sentence. কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো অনেক গুরুত্বপূর্ণ. এরকম ওয়ার্ড অনেক আছে, আমরা রাইট ফর্ম ভার্বের ক্লাসে তোমাদেরকে সবগুলো ওয়ার্ড দিয়ে দেবো. এখন এই কয়েকটি ওয়ার্ডই তোমরা মনে রাখো যাতে করে কমপ্লিট সেন্টেন্স আনসার করার ক্ষেত্রে তোমাদের সমস্যা না হয়. আমরা জানি এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে যখন তোমরা দেখতে পাবে, মনে রাখবে এগুলোর পরে আমরা ভার্বের সাথে বার প্লাস আইএনজি যোগ করে একটি সেন্টেন্স পূর্ণ করব. ওকে, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আই এম গিভিং সাম এক্সাম্পলস ফর ইউ. নাও রাইট ডাউন. We go to library with a view to
the boy is addicted to, এখানে এডিক্টেড টু দিয়ে আমরা কিছু না লিখে তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা পূর্ণ করতে পারো। তাহলে আমরা কি লিখতে পারি, একটু আগে বলেছিলাম যে কোনো সেন্টেন্সে আমরা উইথে বিউ টু দেখবো বা এই ওয়ার্ডগুলো দেখবো, সেক্ষেত্রে আমরা জানি টু এর পর ভার্বের মূল রূপ বসে, কিন্তু এইগুলো ভার্বাল ফ্রেজগুলোর ক্ষেত্রে আমরা পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করে একটি কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে উই গো টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং বুক। ওকে ডিয়ার গাইস, নাও অ্যানাদার এক্সাম্পল, দ্য বয় ইজ এডিক্টেড টু। তাহলে এডিক্টেড টু খারাপ কাজে আসক্ত, দ্য বয় ইজ এডিক্টেড টু আমরা লিখতে পারি কি গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে জুয়া খেলা, যে জুয়া খেলায় আসক্ত। এইভাবে আমরা অনেক সেন্টেন্স কি করতে পারি, একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। যেমন আরেকটা যে আমরা এক্সাম্পল লিখি, দি ম্যান ইজ অ্যাকাস্টমড টু, তাহলে মানুষটি কি অ্যাকাস্টমড তো আমরা কি লিখেছিলাম, অভ্যস্ত। কিসে অভ্যস্ত, ওয়ার্কিং হার্ড। আমরা আইনজি যোগ করে নিলাম ওয়ার্কিং। তাহলে এইভাবে আমরা কি করব, এই ওয়ার্ডগুলোর পরে টু আমরা জানি টু এর পর ভার্বের মূলরূপ বসে, কিন্তু এই বারবার ফ্রেজগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব। ওকে ডিয়ার গাইস, নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যানাদার টপিক্স অ্যান্ড রাইট ডাউন উইথ মি। ওকে, to reach the board, now I am giving another role. আমরা যদি লক্ষ্য করি কোনো সেন্টেন্সে যদি হোয়াইল থাকে, তাহলে এটার ব্যবহার সম্পর্কে আমরা জানবো। খেয়াল করো, হোয়াইলের পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস অনুযায়ী হবে। আবার হোয়াইলের পর সাবজেক্ট না থাকলে পরবর্তী ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। ওকে ডিয়ার গাইস, তোমরা লক্ষ্য করো যে কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি যে হোয়াইল আছে, হোয়াইলের পর সাবজেক্ট থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আনসার করে নেব, কিন্তু হোয়াইলের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে এটা কী হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, একটা এক্সাম্পল মাধ্যমে আমরা বিষয়টা আরও ক্লিয়ার করতে পারি। লিখে নাও, হোয়াইল আই। নাম্বার 2, হোয়াইল আমরা একটা দিয়েছি সাবজেক্ট দিয়ে, আরেকটা দিয়ে সাবজেক্ট ছাড়া। তাহলে আমরা কী করতে পারি, খেয়াল করো, আমাদের স্ট্রাকচার হচ্ছে হোয়াইলের পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী হবে, আর সাবজেক্ট না থাকলে হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা লিখে সাবজেক্ট পেয়ে গেলাম, এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি হোয়াইল আই, পাস্ট কন্টিনিউয়াস গঠন কি, সাবজেক্টের পরে ওয়াজ বা দিতে হবে। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং in the garden, a snake bit me. আচ্ছা, আমরা নিয়ে নিলাম। তো আমরা আরেকটা এক্সাম্পল লিখি, হোয়াইল রিডিং, যেহেতু ভার্বের সাথে আইএনজি দিতে, হোয়াইল রিডিং বুক my uncle came to me.
এইভাবে আমরা কি করতে পারি, হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। এবং এই ভার্বগুলো আমাদের রাইট ফর্ম ভার্বেও কী করবে, তোমাদের জন্য কাজে আসবে। এর জন্য তোমাদেরকে মনে রাখতে হবে যে হোয়াইলের পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী হবে, এবং হোয়াইলের পর সাবজেক্ট না থাকলে ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কোঅপারেটিং উইথ মি। নাও I am going to discuss another topics. Okay, dear guys, if you find as long as oblique so long as, it indicates যতক্ষণ পর্যন্ত। তাহলে আমরা কোনো সেন্টেন্স যদি as long as বা so long as দেখতে পাই, তাহলে আমাদের কীভাবে আমরা আনসার করবো? দেখো, আমরা সাবজেক্ট লিখেছি, ভার্ব লিখেছি। কোনো সেন্টেন্সে as long as অথবা so long as যদি আমরা দেখি, তাহলে একটি সাবজেক্ট বসাবো, একটি অ্যাফার্মেটিভ ভার্ব বসে সেন্টেন্সটাকে ইনকমপ্লিট সেন্টেন্সে কমপ্লিট করব। এখানে দেখো আমি 3টা এক্সাম্পল লিখেছি। আল্লাহ উইল বি উইথ আস অ্যাজ লং অ্যাজ। আমরা এখানে সাবজেক্ট বসাবো কি, আওয়ার এইম। আমাদের পুরোটা এটা একটা দ্বিতীয় অংশের একটা সাবজেক্ট। এইম একটা ভার্ব বসাবো, ইজ অনেস্ট। আল্লাহ ততক্ষণ আমাদের পাশে থাকবেন যতক্ষণ আমাদের কি চিন্তা চেতনা সৎ থাকবে। খেয়াল করো, আই শ্যাল রিমেম্বার দ্যাট ডে অ্যাজ লং অ্যাজ। আমি ততদিন তোমাকে মনে রাখবো, অ্যাজ লং অ্যাজ আই লিভ, যতদিন আমি বেঁচে থাকি। ওয়েট হেয়ার অ্যাজ লং অ্যাজ, অপেক্ষা করো কতক্ষণ পর্যন্ত? ধরো আমরা অনেক সময় বলি আমি আসা আগ পর্যন্ত, বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত। তো অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, বৃষ্টি শেষ পর্যন্ত আমরা কি করতে হবে, অপেক্ষা করতে হবে। এভাবে আমরা কি করতে পারি, একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি এই রোলটা ব্যবহার করার মাধ্যমে। ওকে ডিয়ার গাইস, নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যানাদার রোল। ডিয়ার গাইস, আই হ্যাভ রিটেন আনটিল অবলিক টিল। আনটিল ইউ নো দ্যাট একটি নেগেটিভ ওয়ার্ড, এটার সাথে কখনো নট বসে না, এবং টিল অর্থ হচ্ছে পর্যন্ত। আমরা দুটো লিখেছি, যতক্ষণ না বা পর্যন্ত। এই দুইটা অর্থ ইউজ করার ক্ষেত্রে আমরা এই দুইটা ওয়ার্ড ব্যবহার করে থাকি। কোনো সেন্টেন্স আমরা দেখো সাবজেক্ট প্লাস V1 আনটিল অবলিক টিল, এবং একটি সাবজেক্ট বসবে, ভার্বের মূল রূপ বসবে। এখানে আমরা লিখেছি ওয়েট হেয়ার আনটিল। আমরা লিখতে পারি এখানে কি, আনটিল আই রিটার্ন। যেহেতু আমরা এখানে ভার্ব প্লাস V1 লিখেছি, আনটিল আই রিটার্ন। দে রিড দি স্টোরি বুকস আনটিল, তারা বইটা পড়ল যতক্ষণ পর্যন্ত নাকি তাদের এই টপিক্সটা শেষ হলো, ততক্ষণ পর্যন্ত বইটা পড়তে থাকলো। তো আমরা একটু আনটিল দি বুক ফিনিশ, যতক্ষণ না পর্যন্ত বইটা পড়া শেষ হোক বইগুলা, ততক্ষণ তারা পড়ে গেল। ডোন্ট লিভ দি প্লেস, তোমরা স্থানটা ত্যাগ করবে না, কতক্ষণ পর্যন্ত, টিল উই কাম ব্যাক, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কিনা আমরা ফিরে আসি। ফিরে আসা পর্যন্ত তোমাদেরকে কী করতে হবে, অপেক্ষা করতে হবে। এভাবে আমরা একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে আনটিল এবং টিল যুক্ত সেন্টেন্সকে কী করতে পারি, কমপ্লিট করতে পারি। তোমরা আরও প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে আরও এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারবে। এর জন্য তোমাদের বাসায় আরও প্র্যাকটিস করবে। ওকে ডিয়ার গাইস, আই এম গোয়িং টু ডিসকাস অ্যানাদার রোল। তুমি তো কোনো সেন্টেন্সে উড দ্যাট অবলিক আই উইশ, সাধারণত আমরা এগুলো ইউজ করে থাকি অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, সেক্ষেত্রে আমরা এই রুলগুলো ইউজ করে থাকি। ইম্পসিবল উইশ, অসম্ভব ইচ্ছা, অসম্ভব বাসনা, অসম্ভব কামনা অথবা কোনো আকাঙ্ক্ষা অথবা কোনো ইচ্ছার ক্ষেত্রে আমরা উড দ্যাট অথবা আই উইশ ইউজ করে থাকি। খেয়াল করো, আই উইশ আমরা যদি লিখি আই ওয়ার এ চাইল্ড এগিন। খেয়াল করো, আমরা জানি সাধারণত আয়ের সাথে কখনো ওয়ার বসে না, আয়ের সাথে ওয়াজ বসে, কিন্তু এটা ইউজ করা হয়েছে ইম্পসিবল উইশের ক্ষেত্রে। যেমন আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগিন, আমি যদি আবার শিশু হয়ে যেতাম, দ্যাট মিনস আবার শিশু হওয়া এটা সম্ভব না। এই জন্য অসম্ভব ইচ্ছা, বাসনা, কামনা প্রকাশ করার ক্ষেত্রে আমরা
ওয়াজের জায়গায় এখানে আমরা ওয়ার ইউজ করব। সেক্ষেত্রে খেয়াল করো ওর দ্যাট একই নিয়ম। সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, একটা সাবজেক্ট বসাবো আমরা হি এর সাথে আমরা জানি ওয়াজ বসে, কিন্তু আমরা এখানে কি বসাবো, হি ওয়ার অ্যালাইভ টুডে। উড দ্যাট যদি হি ওয়ার অ্যালাইভ টুডে, আর যদি সে বেঁচে থাকতো, সেটাও কি, দ্যাট মিনস সেই লোকটা আর বেঁচে নেই, কিন্তু তাকে আর ফিরে আনা যাবে না। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, হি ওয়ার, হি এর সাথে সাধারণত ওয়ার বসে আমরা ইউজ করেছি কি ওয়ার, যেটা ইম্পসিবল উইশ, এর জন্য আমরা ওয়ার নিয়ে এসেছি। আই উইশ, আমরা ইউজ করবো কি, আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছে আমি যদি পাখি হতাম। তো এখানে আমরা সেটাও সম্ভব না, কারণ পাখি হওয়া যাবে না, অসম্ভব ইচ্ছা পোষণ করার ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি, ওয়াজ ইউজ না করে ওয়ার ইউজ করে থাকি। ওকে ডিয়ার গাইস, এভাবে তোমরা নিজেরা কি করতে পারো, প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের কারো ইউ ক্যান ডেভেলপ ইউর সেলফ বাই প্র্যাকটিসিং দি রুলস অ্যান্ড রেগুলেশন। ওকে, থ্যাংকস এ লট। নাও আই এম গিভিং সাম examples and you can practice as long as I give some rules and regulation. According to the rules and regulation, now you can practice and develop yourself. So write down on your khata. Now I am giving some examples for you. Okay dear guys, and I have discussed some rules and regulation for you, and I have also given some sentence for practice yourself, and now you can practice yourself, and after practicing and you can prepare yourself for next class, because I have already taken 4 class on these topics, and another class it also very important for you. This topics is on some important proverbs, and most of the if you notice my previous boards exam questions, and every year each questions carries 1 marks in proverbs. So that class, just you wait and see my classes, and I shall take class number 5 on proverbs. Dear guys, as I have given 25 rules, and these are rules most important for you, and every day you can download my classes from our YouTube channel and practice yourself at your residence, as you didn't join educational institutions. That is why try to develop yourself by seeing our classes regularly, and that day wait for my another classes and see you in my next class. Okay dear guys, no more today, see you again. Allah Hafiz.